আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ড্রয়িং শেয়ার করতেছি। জামায় করলে একদম আড়ং স্টাইলের জামার মতোই লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আরেকটা কথা, আমি যখন এটা আর্ট করতেছিলাম আমার মনটা এত খারাপ হয়ে গেছে, একদম যে কালারটা ওইটা কিছুতেই ক্যামেরায় যেন ফোকাস করতেছিল না। ১ম একদম যে কালারটা আসছে ওইটাই হচ্ছে মানে কচুরি টাইপ যে কালারটা না? এই জামার কালারটা হচ্ছে ওই কালার। বাট হচ্ছে পুরাপুরি কালারটা আসতেছিল না। আর আমি এখানে সাইন পেন দিয়ে করতেছি। আপনারা সাইন পেন দিয়ে না করে সুতা রংটা দিয়ে করবেন। তাহলে হচ্ছে বেশি সুন্দর হবে। সাদা কালারের যেটা, ওটা সাদা ছাড়া সব কালারের জামার উপরই ড্রয়িং করলে বেশ সুন্দর হয়। আর সাইন পেন দেখা যাচ্ছে একটু জোরে প্রেস করলে ওপর সাইডে হচ্ছে ছাপ পড়ে যায়। তা আমার যেহেতু প্র্যাকটিস আছে এজন্য আমার সমস্যা হচ্ছে না। এর জন্য আপনারা এরকম করবেন। আরেকটা কথা সেটা হচ্ছে আমরা মেয়েরা যারা মানে ঘরে বসে থাকি আমরা কিন্তু চাইলে টুকটাক নিজেদের শখ নিজেরাই পূরণ করতে পারি কিছু একটা করে। অনেকে দেখা যাচ্ছে এটা ভালোভাবে দেখে না, অনেকে পছন্দও করে না। তবে একটা জিনিস কি, আপনারা যারা হচ্ছে নিজে কিছু করেন দেখবেন নিজে ৳১০ দিয়ে নিজের টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারলে অন্যরকম একটা অনুভূতি ভালো লাগে। আবার ধরেন এই যে ঈদ বিভিন্ন অকেশনে আমরা তো কি করি, মা-বাবাকে যদি কিছু দিই দেখা যাচ্ছে হাসব্যান্ডের টাকা দিয়ে বা হাসব্যান্ড কিনে দেয় ওইভাবে দিই। কিন্তু আপনি যদি নিজে ইনকাম দিয়ে আপনার বাবাকে একটা পাঞ্জাবি, মাকে একটা শাড়ি দেন, তাই না? যেখানে আপনার স্বামীর টাকা নাই। এটা একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম ফিলিংস। যারা হচ্ছে নিজেরা কিছু করে এই অনুভূতিটা আসলে শুধু তারাই উপলব্ধি করে। এটা অন্যরকম ভালো লাগা। আর একটা জিনিস কি, আপনি নিজে যখন একবার কিছু করতে পারবেন, সবচেয়ে বড় কথা নিজের ভিতর কনফিডেন্স আসবে। আমরা কি করি অনেক সময় কিন্তু ভাবি যে আমি কি এটা পারবো, আমি এটা পারবো না। আর এটা আসলে আমাদের যে পুরাপুরি দোষ বিষয়টা সেটাও নয়। আমাদের সামাজিক প্রেক্ষাপটেই এমনভাবে মানে মেয়েদের করা হইছে যে মেয়েরা হচ্ছে মানে বিয়ের আগে বাবার টাকা পয়সা দিয়ে খুব মানে চলবে, আর বিয়ের পরে হচ্ছে স্বামীর টাকা দিয়ে একটা সুন্দর লাইফ লিড করবে। আসলে আমাদের এরকম চিন্তা ভাবনা করাই ঠিক না। কেন স্বামীরা সব দায়িত্ব নিবে কেন? আপনি নিজে কিছু করেন, আপনার স্বামী শুধু আপনাকে দিবে কেন? আপনিও দেন। কোনো একটা ঈদে আপনি একটা পাঞ্জাবি গিফট করেন, তাই না? নিজে কিছু করেন। তবে হ্যাঁ, যারা করে না তারা যে খারাপ তা না। হয়তো তারা অন্যান্য কাজেও বিজি থাকে বা তবে আমার কাছে মনে হয় যদি ঘর সংসার সবকিছু সামলে আপনি কিছু করতে পারেন সেটা তো খারাপ না, তাই না? আপনি টুকটাক কিছু কাজ করলেন। আর সত্যি কথা বলতে আমরা যদি কোনো কাজ না করি, এখন ম্যাক্সিমাম মানুষের ওইরকম গ্রামের মতো নাই যে ধান, চাল বা এই ধারণা। দেখা যায় বেশিরভাগ মানুষ কি করে, কাজকর্ম যতটুকু আছে তারপর হচ্ছে মোবাইলটা নিয়ে চাপাচাপি করে। তো আমার কাছে মনে হয় তার থেকে ওই টাইমটা দিয়ে আপনি হচ্ছে টুকটাক কাজ করতে পারেন। নিজেরও মন ভালো থাকবে। আর এরর গিবাদ না করে দেখা যাচ্ছে নিজে নিজের কাজটা করলেন, সংসারকে সময় দিলেন, বাচ্চা-কাচ্চা পড়াশোনা করাইলেন। দেখবেন দিনটা খুব ভালোই চলে যায়। আর সত্যি কথা বলতে ১ম মানে আমার কাছে মনে হতো আহারে! মানে কোনো একটা বিষয় নিয়ে ভাবলে যখন আমি মানুষের লাইফস্টাইল শুনি তখন মনে হয় আল্লাহ অনেক ভালো আছি। তো যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তখন আপনার প্রিয় ক্লোজ বান্ধবীদের সাথে গল্প করবেন। দেখবেন তাদের দুঃখের কথা শুনলে মনে হবে আপনি নিজেই জান্নাতে আছেন, ভালো আছেন অনেক। কারণ মানুষের লাইফে যে কত রকমের সমস্যা আপনি যদি মানুষের সাথে না মিশেন এটা বুঝতে পারবেন না। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাজটা শেষ হয়ে গেল। কাজটা কিন্তু বেশ সুন্দর হইছে। আর যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর, এখানে আমি ২ টা ডিজাইনের এই কাজটা করব।